নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপের খবর, দার্জিলিং থেকে দীঘার খবর, পুরুলিয়া থেকে পেট্রাপোলের খবর। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সন্তু শুরু করছি বাংলার খবর দিয়ে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একাধিক দুর্নীতি নিয়ে রাজ্যের তৈরি করা কমিটির জিজ্ঞাসাবাদ উত্তরকন্যা। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের আর্থিক জালিয়াতির অভিযোগ। 11,000 টাকা ফি নিয়ে রসিদ না দেওয়ার অভিযোগ পিজিটি পড়ুয়ার। স্বাস্থ্য ভবনের তৈরি তদন্ত কমিটি বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় শুরু করল জিজ্ঞাসাবাদ। ডেকে পাঠানো হয় অভিযুক্ত তৎকালীন ডিন সন্দীপ সেনগুপ্তকে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। পাশাপাশি তৎকালীন সহকারী ডিন তথা চিকিৎসক সুদীপ্ত শীল ও নিউরো মেডিসিন বিভাগের আরএমও নীলাব্জ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরের পর থেকে উত্তরকন্যা হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের ঘরে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। এখানে স্পেসিফিক্যালি তিনজন টিচারের নাম দেওয়া ছিল। নাম্বার জালিয়াতি এবং তথ্য পেয়েছেন? হ্যাঁ, নাম্বার জালিয়াতি একটা বড় স্ক্যাম চলছে। না সেটার জন্য তথ্য মানে কি, সেখানে যে কমপ্লেন ছিল সেই কমপ্লেনের মধ্যে সেরকম কিছু বক্তব্য ছিল, কিন্তু মানে আমরা পেয়েছি এই মুহূর্তে তো বলতে পারবো না। এটা তো জাস্ট প্রথম আমরা একটা প্রিলিমিনারি একটা জিজ্ঞাসাবাদ হলো। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগে গত সেপ্টেম্বরে দফায় দফায় উত্তপ্ত হয় মেডিকেল কলেজ। ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে সরব হন অধ্যাপকরাও। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ডিন সন্দীপ সেনগুপ্ত সহ সহকারী ডিন সুদীপ্ত শীল। আমার কিছু মনে করার নেই। আর যখন একটা এনকোয়ারি চলে, ইট ইজ কনফিডেন্সিয়াল, এবং সেটা রিপোর্ট যখন বেরোবে তখন সে বিষয় নিয়ে সবাই জানতে পারবে। একদিকে যখন তদন্ত কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে, ঠিক তখনই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উঠল আর্থিক দুর্নীতির অভিযোগ। 11,000 টাকা ফি নিয়ে রসিদ না দেওয়ার অভিযোগ পিজিটি মেডিকেল কলেজের বিরুদ্ধে। অভিযোগ, স্নাতকোত্তর পড়ুয়াদের এসিএলএস এবং বিএলএস কোর্সের জন্য কলেজ কর্তৃপক্ষ 11,000 টাকা নিয়েছে, কিন্তু সেই ফি বাবদ পড়ুয়াদের এখনো কোনো রসিদ দেওয়া হয়নি। যেহেতু এটা এনএমসি কারিকুলামের মধ্যে আছে এবং ওখানে বলা আছে কলেজকে করাতে হবে, যেখানে অন্যান্য কলেজে অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছে, তো সেখানে কেন এটা আমাদেরকে বাইরে থেকে নিয়ে এসে করানো হলো? এবং যদি এর টাকাই লাগে তাহলে সেটা আমরা কেন দেবো? এটা কলেজের একাডেমিক ফান্ড থেকে কেন দেওয়া হলো না? তো আমাদের দাবি আজকে এটাই যে যেন তাড়াতাড়ি ব্যাপারটা দেখে আমাদের টাকা সম্ভব হলে রিফান্ড করা। আমরা রিফান্ডই চাইবো। না, এখনো পাইনি। কথা চলছিল কি আমাদের একটা রসিদ দেওয়া হবে, কিন্তু সেটা এখনো আমরা পাইনি। অন্যরকম বিষয় কাজ করছে কি না করছে সেটার জন্যই আজকে ডেপুটেশনটা দেওয়া। তো আমরা দেখি কি হয়। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অধ্যক্ষের কাছে স্মারকলিপিও জমা দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আর্থিক দুর্নীতি হয়েছে কিনা তাও জানতে চান পড়ুয়ারা। শিলিগুড়ি থেকে রণজিৎ বোসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তিনি বিভাজনের রাজনীতি না করলে বহরমপুরে ইউসুফ পাঠান জিততেন না। রিপাবলিক বাংলায় বিস্ফোরক হুমায়ুন কবির একই সঙ্গে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন এবং সময় বেঁধে দিলেন। চলতি বছরের মধ্যে অপূর্ব সরকার সহ মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তৃণমূলকে, না নিলে অবস্থান বদলের হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক। দেখুন, গত কয়েকদিন ধরে চিকিৎসকদের একের পর এক হুমকি। ভরতপুরের সেই বিতর্কিত তৃণমূল বিধায়ককে ঘিরে চরমে দলের গোষ্ঠী কন্দল। বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষ বেঁধে যায় ভরতপুর 1 ব্লকের তৃণমূল সভাপতি এবং বিধায়ক অনুগামীদের মধ্যে। পুলিশের সামনেই বাঁশ লাঠি নিয়ে একে একে অপরের ওপর চড়া হন দলেরই কর্মী সমর্থকরা। বুধবারের ব্লক সভাপতির অনুগামীদের পাল্টা বাইক র্যালি করেন বিধায়ক অনুগামীরা। সেখানেই হামলা চালানো হয় বলে অভিযোগ। পাল্টা অভিযোগে সরব ব্লক তৃণমূল সভাপতি। আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না, কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেসমুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে এসে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। হ্যাঁ, আজকের এই ঘটনায় আমাদের 2 জন আহত হয়েছেন, আমি তাদের হসপিটালে পাঠালাম। ভরতপুরের এই ঘটনার আগে কলকাতায় বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবির।
তার সাফ কথা, তিনি হিন্দু মুসলিম ভোট ভাগ না করলে ইউসুফ পাঠান জিততেই পারতেন না, এমনকি মুর্শিদাবাদে তৃণমূলের কেউ জিততে পারবে না। আমাকে কেউ ঢিল ছুড়লে তার জন্য পাথর খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুমায়ুন কবির যেমন 3টে এমপি জিতিয়ে দিতে পারে, সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে, তাহেরকে জিতাতে পারে। এই 2024-এ ইউসুফ পাঠান, যেখানে আমি 98,000 ভোট পেয়েছি, তার ভোট এখানে 15% কমে গেল। ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা 3টে প্রার্থী জিতেছি। একের পর এক বিতর্কে জড়ানোয় দলের অন্দরেই হুমায়ুনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। বুধবার গদ্দার লেখা ব্যানার নিয়ে ব্লক সভাপতির অনুগামীদের মিছিলে তা প্রকাশ্যে চলে আসে। উনি কংগ্রেসের মানুষকে নিয়ে চলছে, উনি কোনো তৃণমূলের মানুষের সঙ্গে যায় না, যারা কংগ্রেস করে তাদের সঙ্গে। তবে আজ দলের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সময়সীমা বেঁধে দিয়েছেন শাসক দলের এই বিতর্কিত বিধায়ক। আমারও সহ্যের সীমা আছে, সেই সহ্যের ধৈর্যের সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। আমি 31শে ডিসেম্বর অবধি ওয়েট অ্যান্ড সি। তারপরে দলের প্রতিষ্ঠা দিবস আছে 1 জানুয়ারি, সেদিনকে নিশ্চয়ই গোটা রাজ্যের মানুষকে ওপেন ফোরামে আমার বক্তব্য, আমার সিদ্ধান্ত আমি শোনাব। দলের শীর্ষ থেকে জেলা নেতৃত্বের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন হুমায়ুন। এবার হুমায়ুন কি অবস্থান নেন সেটাই দেখার। ইন্দ্রাশিস বাগচি ও বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার অভয়া কাণ্ডে চার্জশিট লেখার কাজে হাত দিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। চার্জশিটে থাকছে একাধিক নামের উল্লেখ, এমনটাই সূত্র মারফত খবর। ধর্ষণ এবং খুনের তত্ত্বকেই সামনে আনতে চলেছে সিবিআই, এমনটাই সূত্র মারফত খবর। গ্রেপ্তারের 90 দিনের মধ্যে শীর্ষ আদালতে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। দেখুন, একটার পর একটা গ্রেফতার, কখনো সন্দীপ ঘোষ, কখনো অভিজিৎ মণ্ডল, আবার কখনো সঞ্জয় রায়। অভয়াকে ধর্ষণ ও খুনের তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মুখোমুখি বসেও। তা থেকেই নতুন সূত্র হাতে এসেছে তদন্তকারীদের। তদন্ত এখনো শেষ না হলেও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে, এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভয়ঙ্কর তথ্য নিয়েই চার্জশিট লেখা শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। এবং এরপরেই সেই সমস্ত তথ্য নিয়ে চার্জশিট লেখা হবে, এবং সেই চার্জশিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অভিযোগ থাকবে, তথ্য থাকবে বলেও এই মুহূর্তে জানা যাচ্ছে। সূত্রের খবর, চার্জশিটে থাকতে পারে একাধিক ব্যক্তির নাম থাকতে পারে সন্দীপ ঘোষের, থাকতে পারে অভিজিৎ মণ্ডল, সঞ্জয়ের নামও। ঘটনার উল্লেখ থাকবে চার্জশিটে, এমনটাই সূত্রের খবর। খুনের সঙ্গে যে দুর্নীতির সরাসরি যোগসূত্র রয়েছে তার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভয়া কি এমন কোনো দুর্নীতির কথা জানতে পেরেছিল যে কারণে তার এই মর্মান্তিক পরিণতি, এবং যারা সরাসরি যুক্ত তাদের খোঁজেও তদন্ত প্রক্রিয়া একেবারে জোর কদমে এগোচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এখানেই শেষ নয়, ধর্ষণ ও খুনের উল্লেখ থাকতে পারে চার্জশিটে বলে সূত্রের খবর। এছাড়াও তদন্তে নেমে আরও একাধিক লিড পেয়েছে সিবিআই বলে সূত্রের খবর। তা নিয়েই আরও একবার কাটাছেঁড়া করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে অভিযুক্তদের গ্রেফতারের 90 দিনের মাথায় চার্জশিট দেবে সিবিআই। রিপাবলিক বাংলা। এ যেন দুলছে উন্নয়ন। নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফাটল, বসে গিয়েছে ব্রিজের এক্সপ্যানশন জয়েন্ট। তার জেরে গাড়ি গেলে দুলছে আস্ত সেতু। বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হলো ওই সেতুর উপর দিয়ে যান চলাচল।
গত 2 বছর আগে এটা চালানো হয়েছিল, কিন্তু আবার এটা খুব সম্ভবত পাতিটা সরে গিয়েছে। তারা চেষ্টা করছেন বলে যে এটা খুব তাড়াতাড়ি যাতে করা যায়, কারণ এটা খুব বিজিয়েস্ট রাস্তা, কারণ এটা একটা সরকারের খুব নয়, এটা একটা ইমার্জেন্সি রাস্তা। এই ইমার্জেন্সি রাস্তাটা আর এই সময়টা তাহলে পুজোর টাইমটায় মানুষের সব থেকে বেশি বিজিয়েস্ট জায়গা হচ্ছে এটাই।